হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন আমরা আগরতলা থেকে কলকাতা এয়ারপোর্টে এসে পড়েছি। কারণ আমাদের নেক্সট ফ্লাইট কলকাতা থেকেই নিতে হবে। কিন্তু কলকাতাতে এসে যে আমার সাথে এমন কিছু হবে তা আমি কখনো ভাবতেই পারিনি। কলকাতাতে এসে আমার আরেকটা খুশির কারণ হলো আমার ভাইয়ের সাথে দেখা হবে অনেক দিন পর। আমার ভাই ওর পড়াশোনার সূত্রে প্রায় 6 মাস ধরে কলকাতাতেই থাকে। তো অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা হবে বলে মনটা একদম জুড়িয়ে গেল। আর এইদিকে আমার বর আমার ভাইয়ের সাথে মিলে আমার জন্য কি সারপ্রাইজ রেডি করেছে তা আপনারাই দেখুন। আর हमारे এই दीदी तो সারপ্রাইজটা আমি कपड़े একদমই वपड़े জানতাম देख না। रही है। তো আমার ये রিয়েকশনটা कपड़े আপনারা से खुश দেখে है। নিন, তারপর चलो বলছি। उसको कुछ ऐसा देते हैं ताकि वो शॉक्ड और सरप्राइज दोनों हो जाए। चलो तुम बोलो तुमको क्या चाहिए। मेरे सब हो गया, दुबई ट्रिप हो गया और क्या चाहिए बोलो। तुम्हारे लिए नया आईफोन। आईफोन, हाँ दिस इज फॉर मी। यस। ओह माय गॉड। चलो तुमको क्या यार। मामा, मुझे न्यू आईफोन। ओपन ओपन। देखता देखो देखता देखता देखता। और ये मेरी तरफ से ये चार्जर। ओ यार तू मैं छोटा आदमी। माय 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 তো দেখতেই পাচ্ছ যে আমি কতটা খুশি। আসলে সত্যি আমি এক্সপেক্টই করিনি যে আমার বর আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দেবে আমার ভাইয়ের সাথে মিলে। সত্যি আনবিলিভেবল। দুবাই যাওয়ার আগে আমার আরেকটা সারপ্রাইজ। ও মাই গড, এটা সত্যি মানে বলার মতো না। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে ও আমার অজান্তে এত বড় সারপ্রাইজ আমাকে দিয়ে দেবে। তো বাস আর কি, অনেক ফটো টটো তুললাম ভাইয়ের সাথে যাওয়ার আগে দেখা করে এখন পালা হলো কলকাতা থেকে দুবাই যাওয়ার। তো বাস আপনারা সবাই পাশে থাকবেন। কিভাবে কলকাতা থেকে দুবাই গেলাম তা নিয়ে আসছে আরেকটা ভিডিও। তো আজকের জন্য বাই বাই।